হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ভাইয়ের অ্যাডোবি ফটোশপ বিগিনার সিরিজের দ্বিতীয়তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো ফটোশপ ইন্ট্রোডাকশন নিয়ে। এই ক্লাসে আপনারা ফটোশপের বিভিন্ন প্যানেলের সাথে পরিচিত হতে পারবেন। টুলবার, মেনু বার, প্রপার্টিজ বার, প্লটিং প্যালেট, যেগুলো আমাদের ফটোশপে কাজের জন্য অবশ্যই জানতেই হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনি ফটোশপের সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পারবেন। সেই সাথে আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সেই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। অবশ্যই আমাদের ফটোশপের সাথে পরিচিত হতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে যেমন আমরা পরিচিত হয়েছি, ফটোশপের সাথেও পরিচিত হওয়া লাগবে। লক্ষ্য করেন, এই যে উপরে যে মেনুটা দেখতেছেন, এই মেনুটার নাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই সেম। এটাকে বলা হয় মেনু বার, যেখানে আমরা ফাইল এডিট সহ বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। আর এই যে ফটো পিএস লেখা, এটা হচ্ছে ফটোশপের আইকন বা স্যাম্বল। ঠিক আছে, এটা দেখে আমি যে কোনো ফাইলের উপরে এই চিহ্ন দেখে বুঝতে পারি যে এটা ফটোশপ ফাইল। আর ফটোশপে যদি আমরা কোনো ফাইল তৈরি করি, সেই ফাইলের আইকনটা এইরকমই হয়। পিএস ফটোশপের সংক্ষিপ্ত নাম হচ্ছে পিএস। আর ফটোশপের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলকে আমরা এআই ফাইল বলি, কিন্তু ফটোশপের ফাইলকে বলা হয় পিএসডি ফাইল। শুধু পিএস ফাইল না, পিএসডি ফাইল। কিন্তু আইকনটা এরকমই হবে এবং আইকনের উপরে পিএসই লেখা থাকবে। পিএস মানে ফটোশপের সংক্ষিপ্ত নাম, কিন্তু ফাইলে পিএসডি ফাইল লেখা থাকে। পিএসডি মিনস ফটোশপ ফাইল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে বলা হয় মেনু বার। এবং এখানেও দেখেন উইন্ডো থেকে আমাদের ওয়ার্ক স্পেস আছে। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে দেখেন এই যে ওয়ার্ক স্পেসে দেখেন, আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে যদি ওয়ার্ক স্পেসে যাই, এখানে দেখেন আমাদের এসেনশিয়াল, 3D গ্রাফিক্স অ্যান্ড ওয়েব, মোশন, পেইন্টিং, এরকম বিভিন্ন ওয়ার্ক স্পেস দেওয়া আছে। আমি যদি এখান থেকে মোশন সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে আমার ওয়ার্ক স্পেসটা পরিবর্তন হয়ে গেল। আমি যদি এখান থেকে 3D সিলেক্ট করি, তাহলে দেখেন আমার ওয়ার্ক স্পেসটা পরিবর্তন হয়ে গেল। আমি যদি এখান থেকে এসেনশিয়াল সিলেক্ট করি, তাহলে দেখেন আমার ওয়ার্ক স্পেসটা পরিবর্তন হয়ে গেল। এখন নতুন যারা আছি তাদের জন্য আমাদের সবচেয়ে পারফেক্ট হচ্ছে এসেনশিয়াল। পারফেক্ট কি? এসেনশিয়াল। ফটোশপে এসেনশিয়াল ডিফল্ট পাবেন, আর আপডেট ভার্সনে ইলাস্ট্রেটরে এসেনশিয়াল পাওয়া যায়, আবার এসেনশিয়াল ক্লাসিক পাওয়া যায়। তো আমরা আপডেট ভার্সনে ইলাস্ট্রেটরে কি করি? এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করি। কিন্তু ফটোশপে আমরা কি করব? এসেনশিয়াল সিলেক্ট করব। তো যারা একদম নতুন ফটোশপটা ওপেন করলেন, তারা কি করবেন? প্রথমেই ফটোশপে পেজ ক্রিয়েট করার পরে এসে উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আপনি দেখবেন যে এখানে এসেনশিয়াল সিলেক্ট করা আছে কিনা। এসেনশিয়াল যদি সিলেক্ট করা না থাকে, তাহলে এখান থেকে এসেনশিয়াল সিলেক্ট করে দিতে হবে। আর যদি এসেনশিয়াল সিলেক্ট করাই থাকে, তাহলে তো এসেনশিয়াল দিয়েই কাজ করতে পারবেন, নতুন করে অন্য কোনোটা সিলেক্ট করার দরকার নেই। আচ্ছা, এবার দেখেন ইলাস্ট্রেটরে আমরা এটাকে বলতাম হচ্ছে কি? কন্ট্রোল বার, তাই না, বা অপশন বার। কিন্তু এখানে ফটোশপে এটাকে বলা হয় প্রপার্টিজ। ফটোশপে এটাকে কি বলা হয়? প্রপার্টিজ। ফটোশপের এই প্রপার্টিজটা টুলসের সাথে সম্পর্কিত। ফটোশপের এই প্রপার্টিজটা টুলসের সাথে সম্পর্কিত। আমি যখন যে টুল সিলেক্ট করব, ওই টুল সম্পর্কিত যত অপশন আছে এই প্রপার্টিসে শো করে। যেমন দেখেন, আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এই টুলটার নাম রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এটা সিলেক্ট করলাম। আমার প্রপার্টিসে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল সম্পর্কিত যে অপশনগুলো আছে, ওই অপশনগুলো চলে আসছে। আমি এখানে সিলেক্ট করলাম, এটার নাম হচ্ছে লেসো টুল। আর ফটোশপে আর একটা মজার বিষয় হচ্ছে, আপডেট ভার্সনগুলোতে দেখেন, আপনি যে টুলসের উপরে মাউসটাকে রাখবেন, ওই টুলসের কাজটা কি, ওই কাজটা এই যে দেখেন এখানে ছোট্ট একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখায় দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এটা দেখে অনেক সময় বোঝা যায় যে আসলে এই টুলসটার কাজ কি। দেখেন, তো লেসো টুলস আমি ক্লিক করলাম। দেখেন, লেসো টুল সম্পর্কিত যে অপশনগুলো প্রয়োজন সেগুলা, বা লেসো টুলের সাথে যে অপশনগুলো আছে, ওই অপশনগুলো এখানে প্রপার্টিজে চলে আসে। আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। দেখেন, এই ক্লোন স্ট্যাম্প টুল সম্পর্কিত যে অপশনগুলো আছে, এগুলো প্রপার্টিজে চলে আসে। তো আমাদের টুল সিলেক্ট করতে হয়, যে কোনো কাজের সময় টুল সিলেক্ট করতে হয়, এবং টুল সম্পর্কিত এই যে এখানে বিভিন্ন অপশন চলে আসে, ওই অপশনগুলো ব্যবহার করে করে আমাদের কাজ করতে হয়। তাহলে ফটোশপে এটাকে কি বলা হয়? প্রপার্টিজ বলা হয়। আচ্ছা,
এরপরে বাকি এখানে এটাকে টুল বক্স বলা হয়, আমরা যেমন ইলাস্ট্রেটরে বলছি ঠিক একই রকমভাবে এখানে এটাকে আমরা টুল বক্স বলতে পারি। এই যে দেখেন এখানে আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডো থেকে একদম নিচের দিকে টুলস, এটাতে টিক উঠাই দিলাম, দেখেন আমার টুলসটা চলে গেছে, টুলসটা কিন্তু এখানে আর নাই। যদি এরকম হারায় যায় অনেক সময়, তাহলে আমরা টুলসটা নিয়ে আসবো কিভাবে, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে দেখেন নিচের দিকে, ইলাস্ট্রেটরে কিন্তু এই উপরের দিকে পাওয়া যায়, কিন্তু ফটোশপে এই নিচের দিকে টুলস, এই টুলসে ক্লিক করে দিলাম, দেখেন টুলসটা চলে আসলো। তো এটাকে আমরা এভাবে বের করে নিয়ে আসতে পারি ইলাস্ট্রেটরের মতো, বের করে এনে আমাদের যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা একটা লাইনে হয়ে গেল, আবার যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি দুইটা লাইনে হয়ে গেল। এই ক্রস চিহ্নতে যদি ক্লিক করি তাহলে আমাদের দেখেন টুলসটা এখান থেকে কেটে গেল। আমি আবার আনবো কিভাবে, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে টুলস, ঠিক আছে, এবং এটাকে ধরে এই যে এইভাবে যখন ছেড়ে দিব দেখেন হাইলাইট হয়ে গেছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা কি হবে, সেট হয়ে যাবে এখানে। তাহলে এটাকে কি বলা হয়, টুলবার। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে টুলবারে এখানে থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আসে এডিট টুলবার একটা অপশন, এটাতে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের কাস্টমাইজ টুলবারের একটা অপশন চলে আসে। তো এখানে এই টুল বক্সে যতগুলো টুলস আছে সব টুল সিরিয়ালি এখানে চলে আসছে, সব টুলস এখানে কি হয়েছে, সিরিয়ালি চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন টুলসের এই যে শর্টকাট কমান্ড, যেমন এটাতে দেখেন টি দেওয়া আছে, এটা হচ্ছে পাথ সিলেকশন টুলের শর্টকাট কমান্ড এ দেওয়া আছে, এরপরে রেক্ট্যাঙ্গেল টুল ইউ দেওয়া আছে। তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে কাস্টমাইজ করতে পারি আমাদের পছন্দ মতো। দেখেন মুভ টুলে ভি দেওয়া আছে, এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি চাই যে ভির পরিবর্তন একটা অক্ষর দিব শর্টকাট কমান্ড, তাহলে দিয়ে আমরা যদি এই ডানে ক্লিক করে দিই তাহলে আমাদের এটা হচ্ছে কি হবে, সেভ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টুলবার, আর এটা ইলাস্ট্রেটরের মতো এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং বার বা ফ্লোটিং প্যালেট। আমি যদি এটাকে এভাবে বের করে নিয়ে আসি, এই যে দেখেন বের হয়ে গেল। এখানে হচ্ছে আমরা কি করি, এই যে আমাদের উইন্ডোতে এখানে তো কিছু টুলস আছে, এই টুলসের বাহিরেও আমাদের উইন্ডোতে আরও অনেক টুলস আছে, অনেক, ওই টুলসগুলো আমরা নিয়ে কাজ করব। যেমন আমি হচ্ছে দেখেন উইন্ডো থেকে আমি কি করলাম, এখান থেকে আমি প্যারাগ্রাফ বের করে নিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা কি প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটা বের করলাম, এই যে দেখেন ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা বের করলাম। এখন যদি কেটে দেই তাহলে এগুলো আবার চলে যাবে, কেটে দিলাম, এগুলো চলে গেল। আমি আমাদের যে ফ্লোটিং প্যালেট আছে এইটাকে বের করে আনছিলাম, এটাকে আমি এখানে সেট করে দিলাম, এই সেট করে দিলাম, সেট করে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিলে এটা কলাপস হয়ে গেল, আবার অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে গেল, মানে বড় হয়ে গেল। তো আমি এটাকে কলাপস করে রাখলাম। তো দেখেন এখানে উইন্ডোতে গেলাম, উইন্ডো থেকে আমি হচ্ছে ক্যারেক্টার নিয়ে আসলাম, তো ক্যারেক্টারটা চলে আসলো। এখন ক্যারেক্টার নিয়ে আমি কাজ করতেছি, কাজ করা শেষ হয়ে গেলে আমি এটাকে যদি কেটে দিই তাহলে এটা চলে যাবে। আবার যদি আনতে যাই আবার আমার উইন্ডোতে যাওয়া লাগবে, উইন্ডো থেকে ক্যারেক্টারে ক্লিক করে এটা নিয়ে আসতে হবে। এখন যেহেতু এটা আমার বারবার প্রয়োজন হচ্ছে, উইন্ডো থেকে বারবার নিয়ে আসে একটু ঝামেলা, এই জন্য আমরা চাইলে এটাকে এই যে এখানে রেখে দিতে পারি সাজায়া। দেখেন এটাকে ধরে এই যে উপরে ধরে এনে যখন এই যে এই বারের উপরে রাখবো তখন দেখেন এখানে হাইলাইট কালার হয়ে গেছে, ব্লু কালার, ছেড়ে দিব, এটা এখানে সেট হয়ে গেল। যখন আমার প্রয়োজন এটাতে ক্লিক করলে এই যে দেখেন এই ক্যারেক্টার বের হয়ে গেছে। আবার যখন প্রয়োজন না এটাতে ক্লিক করলে এটা দেখেন আবার কলাপস হয়ে গেছে। এখানে ক্লিক করব, দেখেন বের হয়ে গেল, আবার এটা এখানে যদি আমরা ক্লিক করি ক্যারেক্টার আবার কলাপস হয়ে গেল, হাইড হয়ে গেল। এভাবে আমরা এখানে বিভিন্ন টুলস নিয়ে এসে আমাদের এখানে কি করতে পারি, সাজিয়ে রাখতে পারি। আচ্ছা, এরপরে লক্ষ্য করেন আমাদের ফটোশপে সর্বোচ্চ জুম 12,800%, ফটোশপে সর্বোচ্চ জুম কত, 12,800%, আর সর্বনিম্ন জুম হচ্ছে এই যে এখানে আমরা টাইপ করে কত পার্সেন্ট জুম চাচ্ছি সেটা দিতে পারি। দেখেন এই যে জুম এখানে লেখা আছে, এখানে আমি লিখে দিয়ে দিলাম হচ্ছে 500%, 500 লিখে এন্টার দিলাম, হয়ে গেল 500%। আবার এখানে আমি যদি 50 লিখে এন্টার দিই তাহলে হয়ে গেল 50%। এভাবে আমরা এখানে টাইপ করে দিতে পারি। দেখেন ফটোশপে সর্বনিম্ন জুম হচ্ছে 0.4%, আর সর্বোচ্চ জুম হচ্ছে 12,800%। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সর্বোচ্চ জুম আপডেট ভার্সনে ছিল কত, 64,000%।
আর সর্বনিম্ন জুম কত ছিল 0.03%, আর এখানে 0.04%, ঠিক আছে, সরি 0.4%। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। এখানে আমরা জুম কতটুকু আছে এটা দেখতে পারি, এবং এটা হচ্ছে কি আমাদের নিউ উইন্ডো। এখানে একটা পেজ আছে, আমি যদি আরেকটা পেজ তৈরি করি তাহলে আমাদের এই উইন্ডোতে যেখানে আরেকটা পেজ চলে আসলো। আমি যদি আরেকটা পেজ তৈরি করি তাহলে আমার এখানে আরেকটা চলে আসলো। এইভাবে এই উইন্ডোতে পরপর আমি যতগুলো পেজ আমার প্রয়োজন পাশাপাশি রাখতে পারি সাজিয়ে। এটাতে ক্লিক করে আমি এখানে একটা কাজ করতেছি, এই পেজে আমি একটা কাজ করতেছি, এইভাবে একটা কাজ করতেছি, এইভাবে আমি এক একটা পেজে এক একটা কাজ করতে পারি। আবার এগুলোকে বের করা যায়, এই যে দেখেন টান দিয়ে বের করে নিলাম, এটা আমার এই যে উইন্ডো থেকে আলাদা হয়ে গেল। এটাকে টান দিয়ে বের করে নিলাম, আলাদা হয়ে গেল। এটাকে টান দিয়ে বের করে নিলাম, আলাদা হয়ে গেল। দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা। এটাকে যদি এখানে ক্লিক করি ম্যাক্সিমাইজে তাহলে এটা ফুল হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি মিনিমাইজে বা রিস্টোর, এটা ক্লিক করলাম, দেখেন এটা আবার আগের অবস্থায় চলে আসলো। তিনটাই দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। এগুলা কি উইন্ডো। আমি এই উইন্ডোকে ধরে এই যে এখানে সেট করে দিলাম। এখন এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে ধরে এখানে সেট করে দিলাম, এটাকে ধরে এখানে আমি সেট করে দিলাম। তাহলে দেখেন এগুলো আবার এখানে সেট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ফটোশপ পরিচিতি। অবশ্যই আমাদের প্রথম যে কাজটা করতে হবে, ফটোশপ যারা একদম নতুন ইনস্টল করছেন, এসে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিকে সিলেক্ট করে দিবেন। এখন দেখেন আমরা অনেক সময় এগুলো সব এলোমেলো করে ফেলি, যেমন এটা এলোমেলো করলাম কেটে দিলাম, এটা এলোমেলো করলাম কেটে দিলাম। আচ্ছা, এখন লক্ষ্য করেন এই এলোমেলো হয়ে যাওয়ার পরে আমরা এখন এলোমেলো হয়ে যাওয়ার পরে আমি এখন এগুলা নিয়ে আসবো কিভাবে? আমরা চাইলে এগুলা উইন্ডোতে গিয়ে এই যে এই টুলসে ক্লিক করে টুলস নিয়ে আসতে পারি। এখন লক্ষ্য করেন যে অনেকে এটা বুঝবেন না, কি করলাম উল্টাপাল্টা কি হয়ে গেল। কোনো সমস্যা নেই, যদি এরকম হয়ে যায় ভুলবশত তাহলে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাব, ওয়ার্ক স্পেস থেকে এই যে দেখেন রিসেট এসেনশিয়ালস নামে একটা অপশন আছে। আমি যদি এই রিসেট এসেনশিয়ালসে ক্লিক করি তাহলে দেখেন আমার ওয়ার্ক স্পেসটা আবার আগের মতো হয়ে গেছে। এখানে হচ্ছে আমার যে ফ্লোটিং প্যালেট আছে এগুলা এক্সপ্যান্ড হয়ে আছে। এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে এগুলোকে কলাপস করে দিলাম। এখন কলাপস হওয়ার পরে এগুলাকে আবার চিকন করা যায়, মোটা করা যায়। যেমন দেখেন এই যে এখানে একটা ক্যানাল দেখতে পাচ্ছি, আমরা লাইন দেখতে পাচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, দুইটা আছে এখানে। আমি এই যে এখানে ধরে যদি এটাকে টানি, দেখেন এটা বড় হয়ে গেল। এখানে ক্লিক করলাম, দেখেন এটা এখন কি হয়ে গেল, এক্সপ্যান্ড হয়ে গেল। আবার ক্লিক করলাম, কলাপস হয়ে গেল। কলাপসে অনেক বড় আছে, আমি চাইলে এটাকে ধরে এবার চিকন চিকন করে দিতে পারি। এই যে দেখেন বড় করে দিলে এখানে হচ্ছে এটা অপশনের নাম সহ দেখাচ্ছে, যেমন এটা হিস্টোরি, এটা প্রপার্টিজ। আর যখন চিকন করে দিলাম তখন আর নাম দেখে না, শুধু স্যাম্বলগুলো আইকনগুলো দেখায়। এটা আমার হচ্ছে বড় আছে, এটাকে আমি টেনে চিকন করে দিলাম। দেখেন যখন বড় ছিল তখন এখানে নাম সহ দেখাচ্ছে, স্যাম্বল সহ নাম সহ। যখন চিকন করে দিচ্ছি তখন এটা হচ্ছে শুধু স্যাম্বল আইকন দেখাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে আমরা এগুলাকে কন্ট্রোল করতে পারবো। এখানে দুইটা আছে আমাদের, আমাদের আরও প্রয়োজন হলে আরও আমরা নিতে পারি। এখানে দেখেন আমরা যদি এগুলাকে ধরে ধরে এই পাশে নিয়ে এসে এইটাতে নিয়ে এসে সাজায় রাখি, এটাতে যদি নিয়ে এসে সাজায় রাখি তাহলে ওই পাশে যেটা আছে ওইটা কিন্তু আর থাকবে না। দেখেন এইটাকে ধরে ধরে এখানে না, ওইটা চলে গেছে কারণ ওখানে কোনো কিছু নেই। আবার আমি যদি এটাকে ধরে এইভাবে এদিকে সরায় নেই তাহলে দেখেন এখানে নতুন একটা তৈরি হয়ে গেছে ফ্লোটিং প্যালেট, এবং নতুন ফ্লোটিং প্যালেটে আমার এই যে পাথ যে প্যানেলটা আছে এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো আমি ধরে এটাকে এখানে নিয়ে আসলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফটোশপের সাথে পরিচিতি। এই ছিল আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরো একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।